সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গলের তারকা মিডফিল্ডার মাদি তালালের বড় আপডেট, মোহনবাগান সুপারজায়ান্টে নতুন বিদেশি সাইনিং রবসন রবিনহো, আর মুম্বাই সিটি এফসিতে যোগ দিলেন তরুণ ডিফেন্ডার আমানদীপ। চলুন শুরু করা যাক। গত মরশুমে ইস্ট বেঙ্গলের অন্যতম ভরসাযোগ্য মিডফিল্ডার ছিলেন ফরাসি তারকা মাদি তালাল। ডুরান্ট কাপের হতাশার পর আইএসএলে মাঝমাঠে দলের প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছিলেন তিনি। কোচ কার্লেস কুয়াদ্রাত হোক বা বর্তমান কোচ অস্কার ব্রুজন, দুজনের সময়ে তালালের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তবে টুর্নামেন্টের প্রথম লেগের শেষ দিকে বড় ধাক্কা খেয়েছিল ইস্টবেঙ্গল। ওড়িশা এফসির বিপক্ষে ম্যাচে বল দখলের লড়াইয়ে গুরুতর জখম হন তালাল। প্রবল যন্ত্রণায় মাঠেই লুটিয়ে পড়েন, পরে স্ট্রেচারে করে তাকে সরিয়ে নেওয়া হয়। দীর্ঘ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয় এই মিডফিল্ডারকে। মাঝে মধ্যে মাঠে ফিরলেও পুরোপুরি ফিট হতে পারেননি এবং শেষ পর্যন্ত মরশুম থেকে ছিটকে যান। তালালের অনুপস্থিতি ইস্ট বেঙ্গলের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলে। দল সুপার সিক্সে পৌঁছাতে পারেনি, এএফসি মঞ্চেও ব্যর্থ হয়েছে। তবে সুখবর হল এখন তিনি পুরোপুরি ফিট। সোশ্যাল মিডিয়ায় জিম ও অনুশীলনের ছবি পোস্ট করার পর এবার ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে প্র্যাকটিস করতেও দেখা গেছে তাকে। তালার লিখেছেন, যদি তুমি আমাকে দুর্বলতার দিকে ঠেলে দাও, আমি সেই দুর্বলতাকে শক্তিতে পরিণত করব। জয় ইস্ট বেঙ্গল। সমর্থকদের চোখ এখন তার ভারতে ফেরার দিকে। এদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ শুরুর আগে বড়সড় শক্তি বৃদ্ধি করল মোহনবাগান সুপারজায়ান্ট। ষষ্ঠ বিদেশি হিসেবে চুক্তিবদ্ধ হলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবিনহো। সোমবার সকালেই কলকাতায় পৌঁছে যাবেন তিনি। রবসন শুধু স্ট্রাইকার নন, প্রয়োজনে উইংয়েও খেলতে পারেন। বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে গত ৩ বছরে জিতেছেন ৭টি ট্রফি। গোল ও অ্যাসিস্টে তার রেকর্ড দুর্দান্ত। মাত্র ১৭ ম্যাচে করেছেন ৬৪ গোল ও ৪৯ অ্যাসিস্ট। দক্ষিণ এশিয়ায় গোল মেশিন নামেই বেশি পরিচিত রবসান। চুক্তির পার তিনি বলেন, মোহনবাগান ভারতের সেরা ক্লাবগুলির একটি। বসুন্ধরার হয়ে এর বিরুদ্ধে খেলেছি। এবার সবুজ মেরুন জার্সি পরে ট্রফি জেতাই আমার লক্ষ্য। সমর্থকদের মধ্যে তার আগমন নিয়ে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন মোহনবাগানের জার্সি গায়ে খেলা প্রতিশ্রুতিমূলক ডিফেন্ডার আমানদীপ বৃষভান নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন। জুনিয়র দল থেকে সিনিয়র দলে উঠে এসে ডুরান্ট কাপ ও আইএসএল লিগ শিল্ড জয়ের অংশীদার ছিলেন তিনি। তবে মে মাসে মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। অবশেষে জানা গেল তিনি আগামী ৩ মরশুমের জন্য যোগ দিয়েছেন মুম্বাই সিটি এফসিতে। নতুন দলে কতটা নিজেকে প্রমাণ করতে পারেন সেটাই এখন দেখার বিষয়। নতুন মরশুম শুরুর আগে ৩ বড় ক্লাবেরই এই খবর ফুটবল প্রেমীদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে।